তোমাদের জন্য দুইটা জিনিসকে আমি অবশিষ্ট রেখে গেলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলেই যাব, আমার পরে তোমাদের জন্য দুইটা জিনিসকেই রেখে গেলাম, যেই দুইটা জিনিসকে কেউ যদি আঁকড়ে ধরে, কেউ যদি এই দুইটা জিনিসকে তার জীবনের সাথে আঁকড়ে ধরে রাখতে পারে, সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, সেই ব্যক্তি কখনো গুমরাহ হবে না। সেটা কি? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, এক হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি রাসূলি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ। এই দুইটা জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরে রাখতে পারবে, ধারণ করতে পারবে নিজের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার মৃত্যুর পরে তো এমন এক বিপর্যয়, এমন এক ফিতনাময় সময়, এমন এক জামানা আসবে, যেই জামানায় জ্বলন্ত অগ্নি হাতে রাখা যতটা ডিফিকাল্ট, কঠিন হবে, এর চাইতেও কঠিন হবে নিজের ঈমানকে টিকিয়ে রাখা। রাসূল বলছেন এই মুহূর্তেও কোনো ব্যক্তি যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, এই ব্যক্তি কখনো গুমরাহ হবে না, আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। এক কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। কিন্তু আজকে অধিকাংশ মানুষই হচ্ছে কোরআন সুন্নাহ বিমুখ। কোরআন সুন্নাহ বিমুখ হচ্ছে আজকে অধিকাংশ মুসলিম। আপনি সমাজে খোঁজ নিয়ে দেখেন যে একটা মানুষ এরকম খুঁজে পাবেন না যে পরিপূর্ণভাবে আল্লাহর কোরআনের বিধানকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তার জীবনের ক্ষেত্রে সে আঁকড়ে ধরেছে, বাস্তবায়ন করেছে। একটা লোককে খুঁজে পাবেন না। কোনো না কোনো ক্ষেত্রেই দেখবেন সে সুন্নাহকে অ্যাভয়েড করেছে, কোনো না ক্ষেত্রে দেখবেন যে সে আল্লাহর কোনো বিধানকে সে ছেড়ে দিয়েছে, নিজের মন মর্জি মতো নিজের মতাদর্শের সাথে যায় না বিধায় সে ছেড়ে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে তারাই তখন সেই ফিতনাময় সময় বেঁচে থাকতে পারবে বা বেঁচে যাবে, ঈমানের উপর থাকতে পারবে, পথভ্রষ্ট হবে না, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। কোরআন সুন্নাহর একটা মসজিদ আমার মনে হয় না তিতাসের মধ্যে এরকম কোরআন সুন্নাহর মসজিদ এরকম ব্যাপকভাবে আছে, হাতে গোনা কয়েকটা। আপনারা তো আসলে খুব সহজভাবে পেয়ে গিয়েছেন এই কোরআন সুন্নাহর মার্কাজকে, এই জন্য এটার কদর করতে পারেন না। আমি তো দেখি বা এখানে যতদিন যাবৎ এসেছি, এটার মূল্যায়ন বাহির থেকে মুসল্লিরা এসে বা বাহির থেকে কিছু দিনী ভাই তারা এসে যেভাবে মূল্যায়ন করে এটাকে, এই সমাজের মানুষ সেভাবে মূল্যায়ন করে না। ওই যে বাপদাতার সূত্রে পেয়ে গিয়েছে। এই কোরআন সুন্নাহকে মানার কারণে আজকে কত মুসলিম ভাইয়েরা, কত বোনেরা নির্যাতিত হচ্ছে তাদের সমাজে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে আপনি ঘটনায় এরকম কয়টা শুনেছেন যে যাত্রার প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে? শুনেছেন এরকম কখনো যে যাত্রার একটা প্যান্ডেল করেছে, গান বাজনার আয়োজন করেছে, সেটার উপর ওই বাধা দিয়ে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে? শুনেছেন? কিন্তু বাংলার জমিনে আপনি অসংখ্য প্রমাণ নজির আমাদের সামনে, এই তো কিছুদিন আগেই ঘটে গেল, নেত্রকোনাতে এক মসজিদ ভেঙে দেওয়া হলো। কেন? তারা কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিক মসজিদ পরিচালনা করার কারণে। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ ভেঙে দেওয়া হলো, ভোলাই মসজিদ ভেঙে দেওয়া হলো, এরকম অসংখ্য জায়গায় যেখানে তারা কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়নের জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে আঁকড়ে ধরার কারণে প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আপনি সেটা হচ্ছেন না, বিদায় আপনি এটার কদর করতে পারেন না, এটার মূল্যটা আপনি বুঝেন না। আপনি যারা বাহির থেকে আসতেছে বা বাহির থেকে যে সমস্ত দিনী ভাইরা আসে, এরা হয়তো সেখানে সেই অবস্থা পায়নি বিধায় এখানে চলে আসে, কিন্তু আপনি এটার কদর করেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে যে যদি বেঁচে থাকতে চাও, যদি ফিতনা থেকে বাঁচতে চাও, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, এই ফিতনাময় সময় যদি নিজেকে হেফাজত করতে চাও, উপায় একটাই, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে ধারণ করতে হবে, ওয়া সুন্নতি রাসূলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিমুখ হওয়া যাবে না। এটাই একমাত্র বাঁচার পথ, আর বাকি কোনো পথ নেই।